পেঁয়াজ কুচি দিয়ে দিছি। ভাজা হইলে তারপরে আমি মুরগির মাংসের রোস্ট করব। এই যে এখানে মুরগির মাংসগুলি আমি 4 পিস করে রেখে দিছিলাম, বড় সাইজের মুরগি। এগুলিকে আমি এখন 2 টুকরা করে নিব, অনেক বড় সাইজের, এ কারণে আমি 2 টুকরা করে নিব এই মুরগির মাংসগুলি। আমাদের ঘরে আমার ছেলেমেয়েরা মাছটা খুবই কম খায়, আর আমার যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো বলতে পারবেন আমি যে মুরগির মাংসটা খাই না, আমি মুরগির মাংসটা পছন্দ করি না। এই কারণে আপনাদের ভাইয়া একসাথে অনেকগুলো মুরগি এনে রেখে দেয় ফ্রিজের ভিতরে। আর আপনাদের ভাইয়া আর আমি মাছ খেতে খুবই পছন্দ করি। আমাদের জন্য মাছ কিনে আনে আর ছেলে মেয়েদের জন্য মুরগি কিনে আনে। তারপরে যে ব্রয়লার মুরগি তো আপনাদের ভাইয়া আর আমি তো দেশি মুরগিও খাই না, আর আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগিটা একটুখানিও খায় না। এই দেশি মুরগিটা হইলে আর কি আপনাদের ভাইয়া খায়। এখানে আমি দেশি মুরগি নিয়ে নিচ্ছি। ওদিন আমি বিরিয়ানির একটি ভিডিও ছাড়ছিলাম। ওই বিরিয়ানির ভিডিওটার ভিতরে কেন জানি কপিরাইট আসছে, বলতে পারি না। এ কারণে আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। ভিডিওটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এত কষ্ট হয় একটি ভিডিও ছাড়তে, তারপরে যদি কপিরাইট চলে আসে কেমন লাগে। আমি তো ওই ভিডিওর ভিতরে কিছুই দিই নাই, তাহলে আমার ভিডিওটার ভিতরে কপিরাইট কেন আসলো না, আবার বাহিরের কোনো শব্দ ছিল এই কারণে কপিরাইটটা চলে আসলো বুঝতে পারি না। তো আমি যখন 18 জন ভিউয়ার্স হয়েছে আমি ভিডিওটা না কেটে দিচ্ছি, কারণ কপিরাইটের ভিডিও রেখে লাভ কি, কোনো লাভ নাই। এই কারণে আমি কেটে দিচ্ছি ভিডিওটা। আর কপিরাইট তোলা যায় খুবই কষ্ট, এ কারণে আমি আর রাখি নাই। এখানে দেখেন আমি ব্রয়লার মুরগি চালের গুঁড়া দিয়ে, বেসন দিয়ে, একটি ডিম দিয়ে তারপরে মাখিয়ে রাখছিলাম 2-3 ঘন্টা। তারপরে যে রাত্রে আমি এই যে আমার ছেলে মেয়েদেরকে ভেজে দিতেছি, ওরা সস দিয়ে খাবে। আজকালকার ছেলে মেয়েরা কেন জানি ভাতটা পছন্দ করে না, ভাত খেতেই চায় না। আর আমার তো ভাত না হইলে ভালোই লাগে না। যদি আমি একবেলা যদি পোলাও খাই আমার লাগে আমি কয়দিন ধরে জানি আমি ভাত খাই না। আরও আছে, দেখতে পারবেন, পুরাটা ভিডিওর পাশে থাকেন, দেখতে পারবেন আর কি কি ওদের জন্য তৈরি করতেছি, মানে আর কি বানিয়ে দিতেছি। ভাতটা খেতেই চায় না এখনকার ছেলে মেয়েরা। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, লাইকের সংখ্যা খুবই কম। যে এখানে বার্গার বানিয়ে নিচ্ছে আমার ছেলে, লাইক কেন দিতে চান না আপনারা বুঝতে পারি না, হিংসে করে নাকি দেন না বুঝতে পারি না। তো আপনারা হিংসে করতে থাকেন, হিংসে করে কোনো লাভ নাই। তো আমি একটি কথা বলতে চাই, আপনাদের জ্বলবে আর আমার চলবে, এটাই কথা। আপনাদের জ্বলবে আমার চলবে, বুঝতে পারছেন কি বলতেছি? যারা লাইক না দেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম। আপনাদের জ্বলবে আর আমার ইউটিউব চলবে, বুঝছেন? না বলেও পারলাম না কথাটা, মেজাজটা খারাপ হয়ে যায়, এ কারণে বললাম কথাটা। লাইক না দিয়ে আবার ভিডিও কিভাবে দেখে আমি বুঝতে পারি না। আমি যার ভিডিও দেখি প্রথমে একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করি। হ্যাঁ, কমেন্ট ছোট করে করি ইনশাল্লাহ বলে, তারপরে একটি কমেন্ট করি। ইনশাল্লাহ বললে মিথ্যা কথা বলা যায় না। তারপর রেখে দেই, ফুল ওয়াচ হয়ে যায়। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের আমি বলতেছি, আমার ভিডিওর ভিতরে ছোট্ট করে একটি কমেন্ট করবেন আমার প্রিয় আপু ভাইয়ারা, তাতে আমি খুশি।
ইনশাল্লাহ বললেই চলবে। আর এখানে দেখেন এই যে আমার ছেলে বার্গার করে নিতেছে আর কি, বানিয়ে নিতেছে বার্গার মেশিন দিয়ে। আর ওখানে ওই ফ্রেঞ্চ ফ্রাই করে দিতেছি আমার ছেলে মেয়েদেরকে। আর এখানে দেখেন এই যে বার্গারটা বানিয়ে দিল। তারপর এই যে এগুলিও মেশিনের ভিতরে দেওয়া হবে, এই বার্গারগুলো। আপনাদের ভাইয়াকে এনে দিলাম বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইটা। তারপর এই যে এগুলি খেয়ে নিতেছে আপনাদের ভাইয়া। আর আমার ছেলেমেয়েরা তো আজকে রাত্রে একটু ভাত খাবে না, এগুলি তো পেয়ে খুবই খুশি, মহা খুশি হয়ে গেছে আমার ছেলেমেয়েরা। আর ওই যে দেখলেন না, ওই যে মুরগির রোস্ট করলাম, ওই মুরগির রোস্ট ছিল আপনাদের ভাইয়া আর আমি